শুরু হলো ১৬তম জনগণনার প্রথম ধাপ। এবার প্রথমবারের মতো ডিজিটাল মাধ্যমে চালু হয়েছে সেলফ এনুমারেশন। নবান্নে বসেই নিজের তথ্য নথিভুক্ত করলেন শুভেন্দু অধিকারী। তার আশ্বাস, জনগণনায় দেওয়া কোনো ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না, সম্পূর্ণ গোপনীয়তাই বজায় রাখা হবে। রাজ্য জুড়ে শুরু হলো ১৬তম জনগণনার কাজ। এই প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশনের কাজ চলছে। শনিবার নবান্নে বসে সেলফ এনুমারেশন করান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই জনগণনায় কোনো ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না বলেও আশ্বাস দেন তিনি। এবারের সেন্সাসে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানি। ১০০% ডিজিটাল সেন্সাস হচ্ছে, আর তার সাথে সাথে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা, এটাও প্রথমবারের মতো হচ্ছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজে করলাম, আমি গোটা রাজ্যের জনগণকে এই কাজে সেন্সাস কর্মীদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি। আপনারা নিজেরাও স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশন যে সুবিধা সেটা আপনারা গ্রহণ করবেন এবং ac.census.gov.in এর মাধ্যমে ১ থেকে ১৫ই আগস্ট ২০২৬ পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহার করার সুযোগ এক্ষেত্রে নেই। জনগণনা নিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি ট্রাইব্যুনালে বিচারাধীন নাম এবং অনুপ্রবেশের অভিযোগ নিয়েও কড়া অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। দু ধরনের লোক পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে এসেছে। একটা অবৈধ অনুপ্রবেশকারী, তারা এই দেশে বা এই রাজ্যে থাকবেন না, প্রক্রিয়ার মধ্য দিয়ে ফেরানো হচ্ছে, সংখ্যাটা কম। আগামী দিনে চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো হবে সতর্কতার সঙ্গে এবং যাচাই বাছাই করে। যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো না, তাদের রাখতে পারবো না, পরিষ্কার কথা। কিন্তু এখানে দু রকমের বিষয় রয়েছে, এক দল হচ্ছে অনুপ্রবেশকারী, আরেক দল হচ্ছে শরণার্থী। এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় যে সমস্ত আমাদের কমিউনিটিগুলোর কথা বলা আছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর পর্যায়ে পড়ে না, তারা শরণার্থীর পর্যায়ে পড়ে। অনলাইনে আবেদনকারীদের ৩৪টি প্রশ্নের উত্তর দিয়ে বাড়ি বা পরিবারের তথ্য জমা দিতে হবে। স্বাধীনতার পর এটি দেশের ৮ম জনগণনা। প্রথম ধাপের সশুমারি চলবে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত। সরকারি পোর্টালে লগইন করে প্রায় ১০ মিনিটেই সম্পূর্ণ করা যাবে আবেদন। এরপর ১৬ই আগস্ট থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায় বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড এনুমারেশন করবেন সরকারি কর্মীরা। দ্বিতীয় পর্যায়ে লিঙ্গভিত্তিক জনগণনার কাজ চলবে ২০২৭ সালের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।